বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভিউয়ার্স, কাছে ও দূরে, দেশ ও বিদেশে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল মুক্তি টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স, আজকে আবারও চলে এসেছি কৃষি ফার্মের ভিডিও নিয়ে। তো আজকে এসেছি সিদ্দিক ভাইয়ের খেতে। তো কৃষিকাজ মূলত পরিশ্রমের একটি কাজ। তো পরিশ্রম করলেও কৃষিকাজে কিন্তু ভালো ইনকাম হয়। সিদ্দিক ভাই আজকে প্রায় 10 বছর যাবৎ এই মালয়েশিয়াতে কৃষিকাজের সাথে সম্পৃক্ত আছে। মালয়েশিয়া বেশিরভাগ যত ছোট ছোট এই ধরনের কৃষি ক্ষেতগুলো আছে বেশিরভাগই কিন্তু আমাদের বাংলাদেশি ভাইয়েরা পরিচালনা করে। তো এখান থেকে আয় হয় বিধায় কিন্তু তারা এটার সাথে যুক্ত আছে। যদি আয় না হতো তাহলে কিন্তু তারা এই কৃষি পেশাটাকে ছেড়ে দিত। তো দেখতে পাচ্ছেন, প্রথমে সিদ্দিক ভাইয়ের মরিচ ক্ষেত দিয়ে শুরু করেছি। দেখেন ছোট ছোট গাছ, মাত্র চারা লাগিয়েছে, তা গাছগুলোতে মরিচ ধরা শুরু করেছে। তো ভিউয়ার্স, এই যে এটা হচ্ছে পানির পাইপ। যখন পানি ছাড়ে, পানির স্পিডে কিন্তু পাইপটা ঘুরে 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 কিন্তু ক্ষেত সহ পানি পরে। এই যে মাঝখান দিয়ে পানির পাইপ গেছে। আর মালয়েশিয়াতে বেশিরভাগই কিন্তু এভাবে বেড তৈরি করে ফসল উৎপাদন করা হয়। শুধুমাত্র শাকের বেডগুলো কিন্তু পলিথিন দিয়ে ঢাকা থাকে না, এমনিতে অন্য যে কোনো সবজির বেড কিন্তু পলিথিন দিয়ে ঢাকা থাকে, শাকের বেডগুলো কিন্তু খোলা থাকে। তো এই ভাই কিন্তু সিদ্দিক ভাইয়ের এখানে কাজ করে। তো ভাই দেখেন ক্ষেতের আগাছা পরিষ্কার করতেছে মেশিন দিয়ে। এই যে দেখেন মেশিন দিয়ে কিভাবে ক্ষেতের আগাছা পরিষ্কার করতেছে ভাই। এই যে পিঠে কিন্তু মেশিন ঝুলতেছে। এখানে এই মেশিন চালাতে পেট্রোলের সাথে অল্প একটু মোবিল দিলেই এই মেশিন চালানো যায়। দেখেন এই যে এই পাশটাতে ছিল ভাইয়ের করলা ক্ষেত। আর এই যে চলাচলের যে যাতায়াতের যে রাস্তাটা, সেখানে কিন্তু ভাই লাউ গাছ লাগিয়ে দিয়েছে। এই দেখেন ভাই কিন্তু আবারও ওদিকটায় ঘাস কাটতেছে। এই যে এখানটা সিদ্দিক ভাই কিন্তু লাউয়ের গাছ লাগিয়েছে। এই পাশটাতে এটা করলা গাছের জাংলা ছিল, তো এখন করলার গাছ। শশা খাচ্ছিল এটা, শশা বিক্রি শেষ। এখন আবার অন্য ফসল লাগিয়েছে, ঝিঙ্গার বীজ লাগিয়েছে ভাই। এখানে দেখতে পাচ্ছেন এই যে ঝিঙ্গার চারা নিচে হচ্ছে। মোটামুটি 40-50 দিন পর কিন্তু ঝিঙ্গাও এগুলো ফলন শুরু হবে। এই যে পুরা ক্ষেতে কিন্তু ঝিঙ্গার বীজ চারা দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর নতুন দর্শক বন্ধু হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল মুক্তি টিভি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন। তো এগুলো হচ্ছে ঝিঙ্গের চারা।
ভাই গত সপ্তাহের আগের সপ্তাহ হয়ে গেছে। হ্যাঁ এই পাশটাতে আছে সিদ্দিক ভাইয়ের সিম ক্ষেত। তো এই ক্ষেতটা কিন্তু ভাই এবছরই করেছে সিম ক্ষেত। তো এই ক্ষেতে মোটামুটি এখন ফসল বেচার উপযুক্ত আছে। এই দেখেন প্রত্যেকটা গাছে গাছে কিন্তু প্রচুর ফুল আছে, সেই সাথে ফলও ধরতেছে, প্রচুর সিমও উঠাইতেছে এখন ভাই। তো সিমের দামটা, সিম আর করলা এই দুটা জিনিস আর কাঁচামরিচ, এগুলোর দাম সবসময় প্রায় একই রকম যায়, খুব বেশি একটা কম বেশি হয় না। সিম 6 টাকা 5 টাকা কেজি বিক্রি করা যায়, করলা 4 টাকা 5 টাকা কেজি বিক্রি করা যায়, কাঁচামরিচ 10 থেকে 20 টাকা পর্যন্ত বিক্রি করা যায়। তো দেখেন সিম ক্ষেতটা কত সুন্দর হয়েছে ভাইয়ের। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সবাই আবারও বলছি, সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন। সবাই ভালো থাকবেন। তো এই দেখেন এগুলো কিন্তু পানি চলাচলের জন্য ক্ষেতের মাঝখান থেকে ড্রেন করা হয়েছে। প্রত্যেকটা বেডের মাঝখানে কিন্তু ফাঁকা জায়গা আছে, সেখান থেকে কিন্তু পানি চলাচল করে, যাতে করে, আর বেডগুলো একটু উঁচুতে আছে যাতে করে পানি বেডে না পৌঁছায়, ড্রেন দিয়ে পানি চলে যায়। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ ভিউয়ার্স, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও।